নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ধাতুবিদ্যা মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ড নিয়ে। ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে। বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্ন আ এসেছে এই চ্যাপ্টার থেকে সব এখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুব হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। Which one of the following metal occur in nature in free state? নিচের কোন ধাতু মুক্ত অবস্থায় প্রকৃতিতে দেখা যায়? ৪ টে অপশন গোল্ড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম নাকি কপার। দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কিন্তু গোল্ডকে। হ্যাঁ? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এবং কপার। এই মেটালগুলো হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। দিস ইজ বিকজ দে আর ভেরি লেস রিঅ্যাক্টিভ। তারা খুব কম বিক্রিয়া করে অ্যান্ড রেসিস্ট টু অক্সিডেশন অ্যান্ড কোরোশন। তাই জন্য এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন? লোহার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটি? ৪ টে অপশন পিগ আয়রন, ঝালাই লোহা বা কাস্ট আয়রন, রড আয়রন বা পেটা লোহা নাকি ইস্পাত। লোহার সবথেকে বিশুদ্ধ রূপ হচ্ছে রড আয়রন বা পেটা লোহা। রড আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন কারণ কি ইট কন্টেন হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আয়রন অ্যান্ড লিস্ট অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস। সব থেকে কম পরিমাণে অশুদ্ধি থাকে এর মধ্যে এবং সব বেশি পরিমাণে লোহার পরিমাণ থাকে, সেই কারণে এটি পিওরেস্ট ফর্ম অফ আয়রন। When an alkali metal react with water, which one of the following gases is produced? যখন একটা অ্যালকালি মেটাল জলের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়? ৪ টে অপশন হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড নাকি ওজোন। দেখো 2M, এখানে M মানে হচ্ছে অ্যালকালি মেটালকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি জলের সাথে বিক্রিয়া করে 2H2O কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং মেটালের আয়ন উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে অপশন অনুযায়ী কি হওয়া উচিত? হাইড্রোজেন হওয়া উচিত। When an alkali metal react with water, যখন এই ক্ষার ধাতু যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাস ইজ প্রডিউসড। Which of the following element is alloyed with iron to produce steel which can resist high temperature and also have high hardness? দেখো নিচের কোন উপাদানগুলির মধ্যে কোনটি ইস্পাত তৈরি করার জন্য লোহার সাথে মেশানো হয়, যেটি কিনা উচ্চ তাপমাত্রা প্রতিরোধ করতে পারবে এবং কঠোরতা এবং ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতাও থাকবে। ৪ টে অপশন অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, নিকেল নাকি টাংস্টেন। সঠিক উত্তর হবে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সাথে কিন্তু মেশানো হয় যাতে এর হাই টেম্পারেচার সহ্য করার এই ক্ষমতা চলে আসে। এই যে ক্রোমিয়াম বা সিআর। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট ইজ। দেখো পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে যে ধাতু পাওয়া যায়, ধাতু বলেছে কিন্তু এসআই, সিলিকন নাকি লোহা নাকি অ্যালুমিনিয়াম নাকি কপার। সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। এইবার দেখবো আমরা এই ছকটা। দেখো এখানে অক্সিজেন 46%, সিলিকন রয়েছে 27% বা সিলিকা রয়েছে 27%, অ্যালুমিনিয়াম রয়েছে 8% এবং বাকি যে এলিমেন্টগুলো রয়েছে তাদের 8%। যখন প্রশ্নতে বলছে যে অ্যাবান্ডেন্ট মেটাল সবথেকে বেশি পরিমাণে আছে ধাতু, মেটাল, যখন এই ধাতুর কথা বলবে তখন অপশন হবে কিন্তু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হবে পৃথিবীর ক্রাস্টে সবথেকে বেশি পরিমাণে রয়েছে ধাতু।
কনসিডার দ্য ফলোইং এলিমেন্ট কোবাল্ট, ফসফরাস না জিঙ্ক। Which one, which of the above element are required for maintaining the healthy human body? দেখো তিনটে উপাদান আছে, কোবাল্ট, ফসফরাস, জিঙ্ক। মানবদেহ সুস্থ রাখার জন্য কোন উপাদানটি প্রয়োজন? মানবদেহের সুস্থ রাখার জন্য কোন উপাদানটি প্রয়োজন? সঠিক উত্তর হবে তিনটে উপাদানই প্রয়োজন, কোবাল্ট, ফসফরাস, জিঙ্ক। তিনটি উপাদানই কিন্তু মানবদেহ সুস্থ রাখার জন্য প্রয়োজন। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি ম্যাগনেসিয়ামের একটি গুরুত্বপূর্ণ আকরিক? ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ আকরিক কোনটি? ক্যাসিরাইট নাকি ম্যালাকাইট নাকি কার্নাইট নাকি গ্যালেনা? সঠিক উত্তর হচ্ছে কার্নালাইট, অপশান সি, কার্নালাইট। দেখো কার্নালাইট, যার সংকেত হচ্ছে 2KCl MgCl2 6H2O, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর একটি গুরুত্বপূর্ণ আকরিক। Which one of the following element cannot displace hydrogen gas from a dilute acid? দেখো নিচের কোন উপাদানটি হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারে না? চারটে অপশন আছে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার নাকি আয়রন। সঠিক উত্তর হবে কপার। কপার কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারে না। অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও কপার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। দেখো 925 ফাইন সিলভার, এটার মানে কি? 925 ফাইন সিলভার, এটির মানে হচ্ছে 92.5% সিলভার এজি এবং 7.5% সিইউ কপার। এই দেখো কোনো আংটি বা জুয়েলারিতে এরকম লেখা থাকে 925, এর মানে হচ্ছে 92% এজি এবং 7.5% সিইউ কপার। অ্যান এক্সাম্পল অফ অ্যান অক্সাইড ওর, অক্সাইডের আকরিকের উদাহরণ কোনটি? চারটে অপশন, বক্সাইট, ম্যালাকাইট, জিঙ্ক ব্লেড নাকি গ্যালেনা। সঠিক উত্তর হবে বক্সাইট। বক্সাইট হচ্ছে আকরিকের অক্সাইড আকরিকের উদাহরণ। এছাড়া অক্সাইড আকরিকগুলো আছে কোনগুলো? বক্সাইট, কিউপ্রাইট, হেমাটাইট, এরা হচ্ছে অক্সাইড আকরিক। এখানে দেখো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, ম্যালাকাইট, জিঙ্ক ব্লেড জিঙ্কের আকরিক জেডএনএস, গ্যালেনা হচ্ছে জিঙ্ক ব্লেড জেডএনএস জিঙ্কের আকরিক, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক, ম্যালাকাইট হচ্ছে কপারের আকরিক। Which one of the following material is very hard and very ductile? দেখো খুব শক্ত আবার খুব নরমও, খুব নমনীয় কোন মেটাল? চারটে অপশন আছে, কোরামডাম, টাংস্টেন নাকি ঢালাই লোহা নাকি নাইক্রোম। সঠিক উত্তর হবে নাইক্রোম। এখানে ছবিটিও নাইক্রোম তারের ছবি, এরা খুব শক্ত এবং নমনীয়। Which one of the following is known as saltpeter? সল্টপিটার নামে পরিচিত কোনটি? চারটে অপশন, NaCl, KNO3 নাকি Na2CO3 নাকি NaHCO3। এই যে সল্টপিটার দেখতে পাচ্ছ, সল্টপিটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের এক নাম হচ্ছে সল্টপিটার, যার সংকেত হচ্ছে KNO3। পটাশিয়াম নাইট্রেট, যার সংকেত KNO3। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কোন কোন কাজে এই পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? ফার্টিলাইজার, গান পাউডার, রকেট প্রপেলেন্ট, ফায়ার ক্র্যাকার প্রভৃতি কাজে কিন্তু এই সল্টপিটার বা KNO3 বা পটাশিয়াম সল্টপিটার ব্যবহার করা হয়ে থাকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রানজিশন মেটাল? নিচের কোনটি ট্রানজিশন ধাতু? চারটে অপশন আছে, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম। দেখো সঠিক উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে ট্রানজিশন মেটাল।
ঠিক আছে? দেখব এই দেখো এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে a transition metal is a type of element that belong to D block. আমাদের যে periodic table বা পর্যায় সারণী আছে সেখানে D ব্লকে কিন্তু তুমি ম্যাঙ্গানিজকে দেখতে পাবে। এই দেখো পর্যায় সারণী। ডি ব্লক হচ্ছে এইটা। এই ডি ব্লকের মধ্যে তুমি কিন্তু ম্যাঙ্গানিজকে দেখতে পাবে। ৩ থেকে ১২ গ্রুপ পর্যন্ত এই ডি ব্লকের অস্তিত্ব। এইখানে ট্রানজিশন মেটালগুলো দেখতে পারবে। ট্রানজিশন এলিমেন্ট। আর এখানে ইনার ট্রানজিশন মেটাল দেখতে পারবে। এটা এফ ব্লক। এই ১ আর ২ যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এস গ্রুপ আর এটা পি গ্রুপ, পি ব্লক। Which one of the following is softest metal? দেখো সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত পরীক্ষায় এসেছে কোনো না কোনো পরীক্ষায়। এটি সিডিএস ২০০৮ এ এসেছিল। সবথেকে নরম ধাতু কোনটি? সবথেকে নরম ধাতু কিন্তু হবে সোডিয়াম। সোডিয়াম হয়ে যাবে সবথেকে নরম ধাতু। সোডিয়াম এতটাই নরম যে ওকে ছুরি দিয়ে কাটা যায়। আর সোডিয়ামকে কিন্তু কেরোসিনের নিচে রাখতে হয়। কারণ কি? এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। অক্সিজেনের সংস্পর্শে আসলে যেকোনো সময় আগুন লেগে যেতে পারে। তাই একে কেরোসিনের বোতলে বা কেরোসিনের মধ্যে রাখা হয়। Salt of which of the following element provide color of fireworks? নিচের দেখো কোন উপাদান আতশবাজিকে রং দেয়? জিঙ্ক, সালফার, পটাশিয়াম, মার্কারি নাকি স্ট্রোনচিয়াম, বেরিয়াম নাকি ক্রোমিয়াম, নিকেল? সঠিক উত্তর হবে স্ট্রোনচিয়াম, বেরিয়াম। আতশবাজি বা ফায়ারওয়ার্কস যেগুলো আছে সেখানে এরা রঙের কাজ করে। এই যে স্ট্রোনচিয়াম যদি ব্যবহার করি সেটা হচ্ছে তোমার রেড কালার, লাল কালার উৎপন্ন করবে। বেরিয়াম যদি ব্যবহার করি তারা গ্রিন কালার আতশবাজি উৎপাদন করবে, গ্রিন রং তৈরি করবে। জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ। জার্মান সিলভার কোন কোন নিচের কোনগুলো সংকর ধাতু? ৪ টে অপশন গোল্ড অ্যান্ড সিলভার, কপার অ্যান্ড সিলভার, কপার, জিঙ্ক, সিলভার, কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। জার্মান সিলভার এটিও প্রিভিয়াস এক্সামে এসেছিল। দেখো জার্মান সিলভার হচ্ছে CuZnNi, কপার, জিঙ্ক, নিকেল, তামা, দস্তা, নিকেলের একটি সংকর ধাতু জার্মান সিলভার। দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান ওয়াজ। মানুষের দ্বারা প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? মানুষের দ্বারা প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে কপার, তামা। এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। হার্ড স্টিল কন্টেন্ট। হার্ড স্টিলের মধ্যে কত পার্সেন্ট কার্বন রয়েছে? দেখো ২ থেকে ৫% নাকি 0.5 থেকে 1.5%, 0.1 থেকে 0.4% নাকি 0.01 to 0.004? সঠিক উত্তর হবে 0.5 থেকে 1.5% কার্বন রয়েছে। হার্ড স্টিলের মধ্যে 0.5 থেকে 1.5% কিন্তু কার্বন দেখতে পাওয়া যায়। বেকিং সোডার রাসায়নিক নাম কোনটি? এটিও প্রিভিয়াস পরীক্ষায় এসেছিল। দেখো এনডিএ ২০১৬ এসছে। বেকিং সোডা এর রাসায়নিক নাম কি? ৪ টে অপশন সোডিয়াম বাইকার্বনেট নাকি সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট নাকি পটাশিয়াম কার্বনেট? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলতে পারো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট কন্টেন সিলভার? দেখো একটু আগেই কিন্তু বলেছিলাম। দেখো ৪ টে অপশন আছে। নিচের কোনটিতে সিলভার বা রূপো নেই? হর্ন সিলভার, জার্মান সিলভার, রুবি সিলভার, লুনার কস্টিক। দেখো নামের পাশে কিন্তু সিলভার আছে বলে ধোঁকা খেয়ে যাবে অনেকেই। বিষয়টা হচ্ছে
জার্মান সিলভার। জার্মান সিলভারে কিন্তু রূপো বা সিলভারই নেই। নাম আছে অথচ পাশে সিলভার নামটি রয়েছে। জার্মান সিলভারে কি আছে? CuZnNi, কপার, নিকেল আর দস্তা। Which one among the following metal is used in firework to make brilliant white light? একটু আগে এরকম আতশবাজির একটা প্রশ্ন দেখলাম যেখানে সবুজ আলো জানলাম, লাল আলো তৈরি করে কি সেটাও জানলাম। এখন দেখো দিয়েছে কোন ধাতুটি ব্যবহার করা হয় সাদা আলোর জন্য। সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু ব্যবহার করা হয় আতশবাজিতে। সেখান থেকে সাদা আলো বা হোয়াইট লাইট উম হোয়াইট লাইটের জন্য। ঠিক আছে? এই ছিল আমার প্রশ্নগুলো। বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষায় এসেছে এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।